ভারতে এবার বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ। তো ভারতে অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্ট কি আদেশটি নিয়ে দিয়েছেন এটি নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে আসলে 5 ফেব্রুয়ারিতে তারা এই সংবাদটি প্রকাশ করেছে যে সুপ্রিম কোর্ট ভারতে যারা অনুপ্রবেশ করবে তাদের উদ্দেশ্যে কি আদেশটি দিয়েছেন। তো একটু চলুন জেনে নেই ভারতে অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের সে আদেশটি কি, বা যে তথ্যটি দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেছে সেটি একটু আমরা জেনে নিই। ভারতের পশ্চিমবঙ্গে 2011 সালে একটি মামলা হয়েছিল। সেই মামলাকে ধরেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন ডিটেনশন সেন্টার ও জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন আটকে রাখা হয়েছে, কেন তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না, এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের সব তথ্য জানাতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যেহেতু পশ্চিমবঙ্গে এই মামলাটি হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ সরকারের করণীয় বিষয়েও জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চে আরেকটি মামলার পরিপ্রেক্ষিতে আসাম সরকারকে জানিয়েছেন তাদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্প আটকে থাকা 63 বাংলাদেশি নাগরিককে অবিলম্বে দেশে ফেরত পাঠাতে হবে। 2009 সালে ভারতের কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তাতে বলা হয়েছিল বিদেশি সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করার পর তার পরিচয় যাচাই করতে হবে এবং তার ভিত্তিতে প্রত্যাপনের প্রক্রিয়া শুরু করতে হবে। 30 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। 2011 সালে পশ্চিমবঙ্গে যে মামলাটি হয় তাতে অভিযোগ করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দুর্বিষহ অবস্থা। ওই অভিযোগের ভিত্তিতে কলকাতার হাইকোর্ট একটি শতপ্রণোদিত মামলা করেন, পরবর্তীতে যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি পারদেওয়ালা ও মহাদেবন জানিয়েছেন গত 12 বছরে এই মামলার কোনো অগ্রগতি হয়নি। মামলা যখন হয়েছিল তখন আদালতকে জানানো হয়েছিল 850 জন বাংলাদেশি অনির্দিষ্টকাল ধরে আটক রয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে নতুন করে এই সংখ্যাটি জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার যা আদালতকে জানানোর কথা, সুপ্রিম কোর্টের অভিযোগ কেন্দ্রীয় সরকার নিজেই আইন লঙ্ঘন করেছেন। দ্রুত এই সমস্যা সুরাহা করার দরকার। আসামে বিদেশি ঘোষিত হওয়া ব্যক্তি ও এনআরসি প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কমল চক্রবর্তী। ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন বাংলাদেশ থেকে এসেছেন, এই নথি যাদের কাছে আছে তাদের ফেরত পাঠানো সহজ, কিন্তু এমন বহু মানুষ আছে যাদের কাছে সেই নথি নেই। বাংলাদেশের তাদের কিভাবে পাঠানো হবে, বাংলাদেশ তাদের গ্রহণই বা কেন করবে? বস্তুত আসামে এমন অনেক মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল যাদের ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছেন, কিন্তু যে বাংলাদেশ থেকে এসেছেন এমন কোনো নথি নেই। তাদের জন্ম হয়েছে ভারতে, কিন্তু পারিবারিক কাগজ না থাকার কারণে তাদের বিদেশি ঘোষণা করা হয়েছে। কমলের প্রশ্ন, ওই ধরনের মানুষের কিভাবে বাংলাদেশে ডিপোর্ট করা হবে? সুপ্রিম কোর্টকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার কি বলে তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কমল। পাশাপাশি উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান দরকার বলেও মনে করেন তিনি। তো যাই হোক, এই যে ভারতে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে তাদের হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যে ব্যাখ্যাটি দিয়েছেন বা এখানে যে আলোচনাগুলো হচ্ছে, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।